তো জব কার্ড নিয়ে একটি বিরাট গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। ইতিমধ্যে কিন্তু প্রায় 5 কোটি জব কার্ড বাতিল করা হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ সবার প্রথমে রয়েছে। এবং যদি আপনার কাছে জব কার্ড থাকে তাহলে অবশ্যই আপডেটটি গুরুত্ব সহকারে দেখবেন, কারণ 5 কোটি জব কার্ডের মধ্যে আপনার জব কার্ডটিও থাকতে পারে এবং আপনার জব কার্ডটিও বাতিল হতে পারে। বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে কোন কোন কারণের জন্য জব কার্ড বাতিল করা হয়েছে, 5 কোটি জব কার্ডের মধ্যে কোন রাজ্যে সব থেকে বেশি জব কার্ড বাতিল করা হলো, এবং যদি আপনার জব কার্ড বাতিল হয় সেক্ষেত্রে আপনার কি করণীয়। তার আগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2022-23 সালে 5 কোটিরও বেশি মনরেগা জব কার্ড মুছে ফেলা হয়েছে। 2022-23 সালে ভারত সরকার মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন অর্থাৎ মনরেগার অধীনে প্রায় 5 কোটিরও বেশি জব কার্ড বাতিল করেছে। তো ডিটেলস দেখে নেব কেন বাতিল করা হয়েছে, কোন রাজ্যে সব থেকে বেশি বাতিল করা হয়েছে। দেখতে পাচ্ছেন লোকসভা পূর্ববর্তী বছরের তুলনায় 2022-23 আর্থিক বছরে মনরেগা জব কার্ড মুছে ফেলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং মুছে ফেলার কারণগুলির রূপরেখা দিয়ে একটি লিখিত উত্তর প্রদান করেছেন, যার মধ্যে জাল জব কার্ড রয়েছে, ভুয়ো জব কার্ড রয়েছে এবং অনেকে জব কার্ডে কাজ করছেন না, এমন কিন্তু অনেকগুলি সমস্যা রয়েছে। তো এবার দেখে নেব জব কার্ড কতগুলি মুছে ফেলা হয়েছে, অর্থাৎ কতগুলি জব কার্ড ডিলিট করা হয়েছে। 2021-22 সালে মোট 1,49,51,247 মনরেগা জব কার্ড মুছে ফেলা হয়েছিল, এবং 2022-23 সালে আর্থিক বছরে মুছে ফেলার সংখ্যা হলো 5,18,91,168টা জব কার্ড, অর্থাৎ 247% বৃদ্ধি পেয়েছে। যেখানে 2021-22 সালে 1,49,51,247টা জব কার্ড বাতিল করা হয়েছিল, 2022-23 সালে সেটার সংখ্যা দাঁড়িয়েছে 5,18,91,168টা জব কার্ড বাতিল করা হয়েছে। পার্সেন্টেজ হিসাবে দেখতে গেলে 247% কিন্তু জব কার্ড বাতিল হয়ে গেছে 2021-22 সালের তুলনায়, অর্থাৎ 5,18,91,168টা জব কার্ড কিন্তু ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। তো এবার দেখে নেব কোন রাজ্যে জব কার্ড বাতিল করা হয়েছে এবং বাতিল করার নিরিখে কোন রাজ্য প্রথম রয়েছে। দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ, তারপরে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা সর্বাধিক সংখ্যক মনরেগা জব কার্ড মুছে ফেলার সাক্ষী রয়েছে। পশ্চিমবঙ্গে মুছে ফেলা জব কার্ডের সংখ্যা 5,000% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমাদের রাজ্যে জব কার্ড ডিলিটের সংখ্যা 5,000% বৃদ্ধি পেয়েছে। 2021-22 সালে 1,57,309 থেকে 2022-23 সালে 83,36,115তে দাঁড়িয়েছে, অর্থাৎ 2021-22 সালে জব কার্ড ডিলিটের সংখ্যা ছিল 1,57,309, সেখানে 2022-23 সালে ডিলিটের সংখ্যা দাঁড়িয়েছে 83,36,115, অর্থাৎ 1 লাখ থেকে 83 লক্ষতে চলে গেছে। 5,000% কিন্তু পশ্চিমবঙ্গে জব কার্ড ডিলিটের সংখ্যা বেড়েছে। তো অন্ধ্রপ্রদেশে জব কার্ড মুছে ফেলার ক্ষেত্রে 1,147% উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা 2021-22 সালে 6,25,514 ছিল, সেটা কিন্তু বেড়ে 2022-23 সালে 78,05,569 হয়েছে। এবং তেলেঙ্গানা জব কার্ড মুছে ফেলার সংখ্যা 2,727% উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 2021-22 সালে 61,278টা জব কার্ড বাতিল করা হয়েছিল, এবং 2022-23 সালে 17,32,936টা জব কার্ড ডিলিট করা হয়েছে, অর্থাৎ সর্বোচ্চ কিন্তু পশ্চিমবঙ্গের জব কার্ড বাতিল করা হয়েছে। যেখানে 1 লক্ষ বাতিল করা হয়েছিল, এবার কিন্তু 83 লক্ষ বাতিল করা হয়েছে। তো এবার আমরা দেখে নেব জব কার্ড ডিলিট করার কারণ, অর্থাৎ জব কার্ড কোন কারণে ডিলিট করা হচ্ছে। তো মনরেগা জব কার্ড মুছে ফেলার জন্য বিভিন্ন কারণে দায়ী করা হচ্ছে, যার মধ্যে রয়েছে জাল জব কার্ড অর্থাৎ ভুয়ো জব কার্ড, ডুপ্লিকেট জব কার্ড, 3 নম্বরে রয়েছে শ্রমিকরা আর কাজ করতে রাজি নয় জব কার্ডে, 4 নম্বরে রয়েছে গ্রাম পঞ্চায়েত থেকে স্থায়ীভাবে স্থানান্তরিত পরিবার, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত থেকে এক স্থান থেকে অন্য স্থানে পরিবারগুলি শিফট হয়ে গেছে বা ট্রান্সফার হয়ে গেছে। 5 নম্বরে রয়েছে মৃত শ্রমিক, অর্থাৎ জব কার্ডে যার নাম ছিল অনেকের মৃত্যু হয়েছে বা মৃত শ্রমিক রয়েছে, সেখানেও কিন্তু বাদ চলে গেছে। বাদ যাওয়ার 5টা কারণ দেখানো হয়েছে। জাল জব কার্ড অর্থাৎ ভুয়ো জব কার্ড রয়েছে, ডুপ্লিকেট জব কার্ড রয়েছে, অর্থাৎ আপনার নামে আরও একটি জব কার্ড ইস্যু করা হয়েছে, শ্রমিকরা আর কাজ করতে রাজি নয়, যার নামে জব কার্ড রয়েছে সে তার পরিবার শিফট করেছে অন্য কোনো জায়গায়, এবং যার জব কার্ড রয়েছে সেই ব্যক্তি মৃত্যু হয়েছে বা মৃত, সে কারণে কিন্তু জব কার্ড বাতিল করা হয়েছে।
তো আশা করছি বুঝতেই পেরেছেন কোন কারণে জব কার্ড বাতিল করা হয়েছে এবং কোন রাজ্যে সর্বাধিক জব কার্ড বাতিল করা হয়েছে। তো আপনারা অনলাইন থেকে অবশ্যই জব কার্ড দিয়ে দেখে নেবেন আপনার জব কার্ডটি চালু আছে কিনা, বা পঞ্চায়েতে গিয়ে খোঁজ নেবেন আপনার জব কার্ডটি বর্তমানে চালু আছে কিনা। যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট প্রমাণ দিয়ে আপনাকে জব কার্ড আবারও চালু করতে হবে। তো আশা করছি সম্পূর্ণ আপডেট বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।